নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আপনার যে কোনো সমস্যার সমাধান, স্থায়ী সমাধান, আর তা যদি হয়ে থাকে চিকিৎসা শাস্ত্রের আঁতুর ঘর, একদম শুরু যেখান থেকে, পথ চলা যেখান থেকে, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত ধরে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, তাহলে আমার মনে হয় যে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত আমরা সবাই খুশি মনে ধরতে পারি। কারণ একটা সময় পর আর ওষুধ নির্ভর জীবনযাপন নয়, সঠিক জীবনচর্চা অর্থাৎ সঠিক লাইফস্টাইল, সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু মেনটেন করে প্রিভেনশন নিয়ে আমরা সুস্থ থাকতে পারি, একটা হেলদি লাইফ লিড করতে পারি। আর যাতে আমরা হেলদি লাইফ লিড করতে পারি, সে কারণেই বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব। আর আজ সেই একইভাবে বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই স্টুডিও থেকে যিনি উপস্থিত থাকেন সরাসরি আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধান নিয়ে, ডক্টর সুলতান খান। ডক্টর খানকে আমি স্বাগত জানাবো। নমস্কার। দেখুন, কখন আপনি হেলদি লাইফ লিড করবেন, কারণ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, কিন্তু সেটা কখন বা কোন কোন ক্ষেত্রে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা পর্বেই আমরা নির্দিষ্ট কিছু সমস্যা, রোগ নিয়ে কথা বলি, যার সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারি, যেটা হয়তো বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব ছাড়া জানা সম্ভব নয়। আমি সেখান থেকেই, কারণ আজ আমরা কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস এর মধ্যেই না একটা ইরিটেশন কাজ করে, কিন্তু এই আইবিএস আদতে কি, বা আমরা যতটুকু জানি ততটুকুই, নাকি এরপর আরও বৃহৎ একটা অংশ রয়েছে, সেটা দিয়েই আমরা আলোচনা শুরু করতে চাইছি। ডক্টর খান, কি এই আইবিএস? আইবিএস হচ্ছে, যেটা আপনি ঠিকই বলেছেন, একটা ইরিটেশন রয়েছে। এর জন্য এর পুরো নামটাই হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। মিন্স আপনি যখন বাথরুমে যাচ্ছেন, যখন আপনি একটা মানে কল পাচ্ছেন, আপনি যখন বাথরুমে যাচ্ছেন, তো আপনি এটা জানবেন, মানে এটা আপনি জানবেন না যে কী ধরনের স্টুল আপনি পাস করবেন। এটা কনস্টিপেটেড হতে পারে, এটা আপনার লুজ স্টুল হতে পারে, বা আপনার মিক্সড স্টুল হতে পারে। তো এই জন্য একে বলা হয়েছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যে আপনি খাবার খেলে আর খেয়ে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে বাথরুমের দিকে দৌড়াতে হয়। একেই কিন্তু একটা মানে ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটা বলা হয়েছে। সেক্ষেত্রে স্টুল পাস করাটা তো আমাদের প্রত্যেকেরই, মানে আমাদের পুরো লাইফস্টাইলটার মধ্যেই পড়ে। আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে খুব স্বাভাবিকভাবেই, যা কিছু বজ্র তা কিছু আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই আইবিএস কেন হয়? দেখুন, এটা পুরোপুরি আমাদের একটা জার্নি আছে। আমরা খাওয়া দাওয়া করি, একটা ফুড আমরা খেলাম, সেটা আমাদের শরীরে যাবে, সেটা যাওয়ার পর একটা প্রসেস হবে, সেখানে খাবার আমাদের ব্রেকডাউন হবে, মেটাবলিজম হবে, যেটা দরকার শরীর নিয়ে নেবে, বাকিটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যাবে। তো যারা হেলদি পারসন তাদের কিন্তু এই মানে প্রসেসটা খুব সুন্দর স্মুথলি হয়। যারা কিন্তু এই আইবিএস মতন রোগে আক্রান্ত হয়ে যায়, তাদের কিন্তু এই প্রসেসেই কিন্তু ডিসব্যালেন্স চলে আসে। আয়ুর্বেদে কি খুব সুন্দর একটা রোগের সঙ্গে কোরিলেট করছে, সেটা বলছে গ্রহণী রোগ। গ্রহণী আয়ুর্বেদে একটা জায়গার নাম বলছে, মানে যেখানে আমাদের খাওয়া দাওয়া একটা প্রসেস হয়, যে জায়গায় আমাদের খাবারগুলো আসে সেই জায়গায় কিন্তু খাবারগুলো প্রসেস হয়, আমাদের খাবারগুলো ঠিকঠাক হজম হয়, এইসব কাজগুলো সেখানে হয়। সেখানে আমাদের অগ্নি, যেটা আমাদের আয়ুর্বেদে একে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়েছে, তো ওখানে এই অগ্নিটাও থাকে। তো আলটিমেটলি যখন অগ্নি ঠিকঠাক আমাদের শরীরে ফাংশন করে, তো আমরা যা কিছু খাই তাকে ভালো করে সেই অগ্নি ডাইজেস্ট করে সে ফরওয়ার্ড প্রসেসে পাঠিয়ে দেয়। কেন সিস্টেমটা হচ্ছে ডাউনওয়ার্ড প্রসেসে। আমি খেলাম, আমাদের পেটে আসলো, সে আলটিমেটলি ডাইজেস্ট হবে, তখন স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন শরীর থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু এইটাই যখন প্রসেসটা হয় না, আলটিমেটলি সেই খাবারগুলো ওখানে থেকে যায়, তখনই কিন্তু এই রোগটাকে আমরা বলি গ্রহণী রোগ। মানে ওই জায়গায় কিন্তু প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, বা ফাংশনটা ঠিকঠাক হচ্ছে না, এই জন্য খাবারগুলো ওখানে থেকে যাচ্ছে। এই জন্য যখনই পেশেন্ট বাথরুমে যাচ্ছে, ডক্টরকে আমাদের কমপ্লেন্ট বলছে, ডক্টরবাবু আমার পেটে প্রচুর ক্র্যাম্পিং পেন হচ্ছে, আমার সবসময় ব্লটিং, গ্যাস একটা সমস্যা হচ্ছে, আমি যখনই বাথরুমে যাচ্ছি আমার কিন্তু ঠিকঠাক পরিষ্কার বাথরুম হচ্ছে না, কোনো সময় কনস্টিপেটেড হচ্ছে, কোনো সময় লুজ স্টুল হচ্ছে, কোনো সময় মিক্স আপ হচ্ছে, মানে একটু হার্ড হলো, একটা লুজ হলো, বা পায়খানা করার পরেও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে ভালো হতো। এটাও কিন্তু একটা মনের ভিতরে সবসময় একটা প্রশ্ন থেকে যাচ্ছে পেশেন্টের, যখন আইবিএস থেকে আক্রান্ত হচ্ছে। তো এই রোগটা কিন্তু খুবই সিম্পল রোগ, কেন কি এই রোগটা যখন আপনি ডেফিনেশনটা বুঝতে পারবেন, তো আলটিমেটলি এই রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কেন কি আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যে দীর্ঘদিন কিন্তু এই আইবিএস মতন একটা রোগ থেকে আক্রান্ত রয়ে গেছে, কিন্তু এখান থেকে বেরোতে পারছে না।
আচ্ছা, মানে আপনি বলছেন যে আইবিএস এর মধ্যেই কনস্টিপেশন সহ এই সমস্যাগুলো আইবিএস এর মধ্যেই পড়ছে, এই সবটা নিয়েই আইবিএস? না, আইবিএস মানে হচ্ছে যে আপনি যে খাবারটা খেলেন, হ্যাঁ, খাওয়ার পর যে এন্ড প্রোডাক্টটা বেরোবে আপনার শরীর থেকে, সেটা কিন্তু একটা নর্মাল হেলদি পার্সনে কিন্তু নর্মালভাবে স্টুল বেরিয়ে চলে আসবে। কিন্তু আইবিএস যারা থাকবে, এক্স্যাক্টলি যে আইবিএস পেশেন্ট থাকবে তার লক্ষণ এরকমই থাকবে, সে কোনো সময় কনস্টিপেটেড হবে, বা কোনো সময় লুজ স্টুল হবে, বা কোনো সময় মিক্সড আপ হবে, এটা ওর লক্ষণ থাকবে। এই জন্য কি ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়েছে, যে আপনার বাউলটা যেটা থাকবে তার কোনো স্ট্রাকচার ঠিক থাকবে না, যে আমি যখন বাথরুমে যাব তার স্ট্রাকচারটা কেমন থাকবে, এটা কোনো ঠিক থাকবে না, এই জন্য কি আইবিএস বলা হয়েছে। মানে কিছু কিছু মানুষ থাকে যেমন তারা বলে যে আমাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা কনস্টিপেশন রয়েছে, ঠিক তেমন নয়, কখনো কনস্টিপেশন তো কখনো লুজ হচ্ছে, অ্যাবনর্মালিটি রয়েই যাচ্ছে। আর এখান থেকে দেখুন এই খুঁটিনাটি বিষয়গুলো আলোচনার জন্যই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার এই পর্ব, এবং ডক্টর খান তিনি সবসময় চেয়ে এসেছেন যে একটা রোগ সম্পর্কে আপনি জানুন, আপনি জানলে কি হবে, তার কি ট্রিটমেন্ট রয়েছে, বা ট্রিটমেন্টের প্রসিডিওরটা কত দূর এগোলো, প্রপার ওয়েতে ডায়াগনোসিস হলো কি না, এই সমস্ত কিছু যদি আপনার জানা থাকে, আপনি যদি মেন্টালি স্যাটিসফাইড হতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্ধেক রোগ অনেকাংশেই সেটা কাটিয়ে উঠতে পারবেন আপনি। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে 6292242341 অথবা 6292242342, এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সরাসরি কথা বলবার জন্য। এছাড়াও বেদজ্ঞান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর যাচ্ছে স্ক্রিনে, একদম ইয়েলো স্ট্রিপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ইয়েলো স্ট্রিপটায় হেল্পলাইন নম্বর যাচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদার 9073641643 অথবা 9831068089, বেদজ্ঞান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর যাচ্ছে। আপনারা হেল্পলাইন নম্বরও পরবর্তীতে চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন। তবে এই অনুষ্ঠান থেকে, আজকের পর্ব থেকে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন, ফোন লাইন ওপেন রয়েছে। ডক্টর খান, একটা বিষয় জানতে চাইবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি আসানসোল থেকে। হ্যাঁ, আমি বলছি আজকে যে টপিক আছে আমারও ঠিক সেমই প্রবলেম, এন্ড যে ব্যাপারটা হচ্ছে যেটা ডাক্তারবাবু বললেন যে মানে মানে স্টুলের কোনো গ্যারান্টি থাকে না, আজকে হার্ড হচ্ছে তো কালকে লুজ হচ্ছে, ঠিক আছে। আর মেন একটা প্রবলেম হচ্ছে যে নাভির বাঁ দিকে একটু মানে একটা ভার ফিল, একটা পেন, আর যখন স্টুলটা বেরিয়ে যায় তখন কিন্তু পেন থেকে একটু রিলিফ ফিল করি, ওকে। কিন্তু একদম খুবই হার্ড ফিল হয় যতক্ষণ না মানে সকালবেলা যদি এটা মানে স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু হয়ে যাবার পর একদম অনেকটা একটা মানে কি বলে একটা ইজি ফিল হয়, এবং লেফট সাইডে কি বলবো এটা মানে একটু নরম টাইপের লাগে, কিন্তু যেটা পায়খানার আগে খুবই হার্ড, হ্যাঁ, এরকম একটা ফিল হচ্ছে। তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে এর কি কোনো ন্যাচারাল ওয়েতে কোনো রকম কিছু ব্যাপার আছে, যদি ঘরোয়া যদি কিছু পদ্ধতি বলেন, আর যদি আপনার কাছে যায় তো এর জন্য কি কোনো রকম টেস্ট করে নিয়ে যেতে হবে, সেই ব্যাপারে যদি একটু বলেন। ঠিক আছে, দেখুন সবথেকে প্রথম জিনিস যেটা হচ্ছে আইবিএস এর জন্য হ্যাজ কোনো ইনভেস্টিগেশন নেই। আইবিএস এমন একটা রোগ যার কিন্তু আমাদেরকে ক্লিনিক্যালি ডায়াগনোস করতে হয় যে এই রোগটা আপনার হয়ে গেছে, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস বলছেন আপনি বাড়ি কিছু করার, যেটা করার রয়েছে আয়ুর্বেদে একটা জিনিস বলা হয়েছে যে টক্র খেতে বলা হয়েছে আয়ুর্বেদে, যেটা মানে আপনি যে দইটা রয়েছে তাকে আপনি জলের সঙ্গে মানে 1 ভাগ দই 3 ভাগ জল, তাকে আপনাকে একটু কিউমিন যাকে জিরা বলি আমরা, আর এর সঙ্গে একটু সন্দক নুন, এটা দিয়ে আমাদের একটা টক্র তৈরি করতে হয়। সেটা দুপুরবেলা আপনি খাওয়ার পর বা সকালবেলা ব্রেকফাস্টের পর, যেটা নর্মালি আমরা বাটার মিল্ক যেটা বলি আমরা, এটা আপনি ইউজ করতে পারেন। তাতে কী হবে, পেটে একটু আপনার ডাইজেশনটা একটু স্টেবল জায়গায় আসবে। কিন্তু এখানে আপনাকে একটু পুরোপুরি মেডিসিনাল ম্যানেজমেন্ট দরকার আছে, এর সঙ্গে কিছু ডু অ্যান্ড ডোন্টস আপনাকে জানতে হবে। কেন প্রচুর পেশেন্ট রয়েছে আইবিএসের পেশেন্ট যারা কিন্তু এটা জানেই না, যে শুধু একটাই ওনারা ভাবেন যে আমার পেটে এই প্রবলেমটা কেন হচ্ছে। দেখুন সব কিছু আমাদের শরীর না একটা সিস্টেম হিসাবে চলে, আমরা জোর জবরদস্তি করে কিন্তু কোনো জিনিস করতে পারি না। আমার শরীর অনেক কিছু জিনিস থেকে ইনটলারেন্স রয়েছে, কিন্তু আপনি জোর জবরদস্তি করে তাকে টলারেন্স করার চেষ্টা করবেন, সেটা হবে না। অনেক লোক রয়েছে সে দুধ সহ্য করতে পারে না, তোকে আমি ওকে জোর জবরদস্তি করে দুধ খাওয়াতে পারি না, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে অনেক কিছু জিনিস জানার রয়েছে। তো আপনি আসানসোল থেকে বলছেন, আমি কাল পরশু দিনই আমি সোমবারই কিন্তু আসানসোলে ছিলাম, একটু হেল্পলাইন ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। আচ্ছা, আমি বলে দিই, যেহেতু আপনি আসানসোল থেকে ফোন করছেন, ডক্টর যেমনটা বলছিলেন 28 তারিখ
28শে জুলাই আবারও আসানসোলে চেম্বার রয়েছে। হেল্পলাইন নম্বর যাচ্ছে দেখুন 9073641643 অথবা 9831068089। এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে নিন। আসানসোলে 28শে জুলাই চেম্বার রয়েছে এবং সেই চেম্বারের জন্য আপনি কিভাবে পৌঁছবেন, কিভাবে যোগাযোগ করবেন, সবটা আপনাকে হেল্পলাইন নম্বরে কল করলে আপনি ডিটেলিংটা পেয়ে যাবেন। এবং এখান থেকে যে প্রশ্নটা, আমার একটা প্রশ্নের উত্তর তো পেয়েই গিয়েছি যে নির্দিষ্টভাবে কোনো ইনভেস্টিগেশনের পথ নেই আইবিএস এর। ডক্টর খান, অনেক সময় আমরা দেখেছি উনি যেমনটা বলছিলেন নাভির বাঁ দিকটা একটু অ্যাবনর্মালিটি উনি ফিল করেন, তো অনেক সময় দেখেছি যে পেট ফুলে থাকছে, পেট ফেপে থাকছে, কিছু খেতে ইচ্ছে করছে না, বা খাওয়ার একটু খেলেই মনে হচ্ছে অনেকটা খেয়ে ফেলেছি। এই ইরিটেশনগুলোরও কি এটা একটা? অবশ্যই সিমটমসগুলো এটা থাকে। আচ্ছা আচ্ছা। এই সিমটমসগুলো পেশেন্টের থাকে কেন? ন্যাচারালি আপনি যখন পেট আপনার পরিষ্কার হবে না বা স্টুল যেটা আপনার ক্লিয়ার হবে না, তো আলটিমেটলি নেক্সট ডাইজেশন প্রসেসের সমস্যা তো আসবেই আপনার। কী হচ্ছে বেসিক্যালি আইবিএস প্রবলেমে কী হচ্ছে যে আপনার খাওয়ার যখন এক জায়গায় আসছে, সেখানে যখন প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, তো প্রবলেমটা হচ্ছে সেটা তৈরি হয়ে যাচ্ছে। যে কোনো খাবার আপনি দেখবেন আপনার রান্না করেছেন, আপনি যখন ওকে 4-5 ঘন্টা ফেলে রাখবেন, সে অলরেডি দেখা যাবে যে ফার্মেন্টেড হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু আমাদের স্টমাক, আমি যেটা খেয়েছি তাকে কিন্তু আমার শরীর তাকে ইউটিলাইজ করবে, আমার শরীর তাকে কিন্তু প্রসেস করে যেটা দরকার নিয়ে নেবে, বাকিটা ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে আমার শরীর থেকে বেরিয়ে যাবে। সেটা আমার শরীর কিন্তু স্টোর করবে না কোনো দিন। তো আলটিমেটলি আমি খাবার খেলাম আর সেটা কিন্তু প্রসেস হলো না, তো আলটিমেটলি সেটা থেকে গেল। আর থেকে যাওয়ার মানে হচ্ছে সে পচে যাবে, আর পচে যাওয়া মানে হচ্ছে তৈরি হবে, আর তৈরি হয় মানে হচ্ছে রোগ, প্রচুর অনেক রকমের আমার শরীরে রোগ। কেন কি আইবিএস পেশেন্টও কিন্তু অনেক সময় স্টুলে মিউকাস ফিল করতে পারে। আচ্ছা, আমি এখান থেকে আসবো বিস্তারিত। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। মানে ডায়াবেটিসের কি করা যায়, মানে ওর জন্য ফোন করলাম। পেশেন্ট কে আপনি? হ্যাঁ আমি। কত বছর থেকে ডায়াবেটিস আপনার? মোটামুটি 2 বছর। ফাস্টিং পিপি এইচবিএনসি কত আছে, রিপোর্টগুলো বলুন। না এটা কি করলে মানে আরোগ্য পাওয়া যায়, ওই জন্য আর কি। হ্যাঁ, আপনি লাস্ট ব্লাড সুগার কবে টেস্ট করিয়েছেন? ফাস্টিং পিপি এই রিপোর্টগুলো কি আছে? মোটামুটি ধরেন এই 4-5 দিন হলো, এক সপ্তাহ ধরে। হ্যাঁ, রিপোর্টে কি আছে? সুগার কত আছে? রিপোর্টে আছে 314 হলো খাওয়ার পরে। আচ্ছা। আর খাওয়ার আগে আছে আপনার হলো 200। আর এইচবিএনসি রিপোর্ট করেছেন? না এটা কিছু করিনি। আপনি কি চাইছেন? ফোন মানে কি, কিসের জন্য ফোন করেছেন আপনি? মোটামুটি আপনাদের আয়ুর্বেদিক যদি খায়, যদি সুস্থ হওয়া যায়, মানে এটা নির্মল হয়ে থাকবে কিনা, এটাই আর কি জানার জন্য। শারীরিক অন্য কোনো সমস্যা আছে আপনার? না এমনি সমস্যার মধ্যে সুগারটা কোনো সময় বাড়ে, তো বাড়লে পরে দেখা যায় কাগজ কাছে থাকে, মাথা ঘুরে এরকম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি 2 বছর থেকে ডায়াবেটিস নিয়ে আপনি সাফার করছেন, আপনি ওষুধও খাচ্ছেন, কিন্তু সুগার আপনার সেরকম কন্ট্রোল নেই, আনকন্ট্রোল ডায়াবেটিস আপনার রয়েছে। তো সবথেকে বড় জিনিস হচ্ছে, আমি এই জন্য জিজ্ঞেস করলাম অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। কেন আমাদের ডায়াবেটিস যখন আনকন্ট্রোল হয়ে যায়, তো আমাদের শরীরে নানা রকম সমস্যা আমরা দেখতে পারি, মানে পায়ে জ্বালা বা চোখে ঠিকঠাক ভিশন আমরা দেখতে পাচ্ছি না, শরীর দুর্বল, অনেক কিছু সমস্যা আমরা দেখতে পারি। সেই কেন কি ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় যে সারপ্রাইজিংলি আমাদের যে কোনো অর্গানকে সে ইফেক্ট করতে পারে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। ডায়াবেটিসে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে একটা বোনাস জিনিস যেটা রয়েছে, আয়ুর্বেদে আপনি যখন ডায়াবেটিস নিয়ে চিকিৎসা করবেন, আয়ুর্বেদে কিছু রসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরকে রিজিভিনেট করে, আমাদের সেলগুলোকে রিজিভিনেট করে। কেন ডায়াবেটিস হয়েছে তো ইন ফিউচার আপনার কিন্তু কিছু না কিছু কমপ্লিকেশন আসবে, কিন্তু আয়ুর্বেদে যখন আপনি এই যে রসায়ন মেডিসিনগুলোর সঙ্গে আপনি যখন ক্যারি ফরওয়ার্ড করবেন, আপনি কিন্তু এই কমপ্লিকেশন থেকে অনেকটাই সেফ থাকবেন। আপনি অনুষ্ঠান তো দেখছেন এবং তার পাশাপাশি একটু চেম্বারগুলো অ্যানাউন্স করে দিই আমি আপনাদেরকে। হেল্পলাইন নম্বর যাচ্ছে স্ক্রিনে, ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনাদের নিয়ারেস্ট চেম্বার দেখে নিয়ে। তবে কৃষ্ণনগরে 19শে জুলাই চেম্বার থাকছে, 19শে জুলাই কৃষ্ণনগরে চেম্বার থাকছে। কোচবিহারে চেম্বার থাকছে জুলাইয়ের 20 তারিখ চেম্বার থাকছে কোচবিহারে। মালদা এবং ব্যান্ডেলে চেম্বার থাকছে 21শে জুলাই। বাকি চেম্বার অ্যানাউন্স করব, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যার, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বলবে। আপনি কোথা থেকে ফোন করছেন বলুন?
আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, বলুন। রানাঘাটের একটু ভেতরে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা। আমার সমস্যা হলো আমার মানে সারা শরীরই ব্যথা, ভেতরটায় ব্যথা, মানে পিছলে ব্যথাটা হয় শিরায়, আর 2 হাত ঝিমঝিম করে, সে কোনো কাজ করতে পারি না, তারপর ঘুমালে বেশি হয়, আর কোমর থেকে পা অব্দি আর 2 হাত, এই সমস্যা। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, আমি ডক্টর দেখানো হয়নি, তবে যখন একটু ব্যথায় হাঁটা চলা করতে পারি না তখন ওই একটু 2টো ট্যাবলেট এনে হয়তো ব্যথা খাই, হয়তো 2 দিন কম থাকে একটু, আবার যেমন তেমনই হয়। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি যেটা বললেন এটা কিন্তু করা উচিত নয়। আপনি কিন্তু যেটা করছেন এটা কিন্তু আপনার শরীরে ক্ষতি হবে আলটিমেটলি। কেন আপনি আপনার রোগই জানেন না, আপনি শুধু ব্যথা ওষুধ আনিয়ে খেয়ে যাচ্ছেন। আপনি একটা ঘাড়ে এক্সরে আর একটা কোমরে এক্সরে করে আপনি রানাঘাট থেকে বলছেন, দমদম আপনার সুবিধা হতে পারে, কৃষ্ণনগরও আপনার সুবিধা হতে, যেখানে আপনার সুবিধা আপনি সেখানে ঘাড়ে এক্সরে আর কোমরে এক্সরে করে আপনি যোগাযোগ করুন। আমি যে ওষুধগুলো দেবো সেটা আপনি কন্টিনিউ করবেন, দেখবেন ব্যথা যন্ত্রণা পুরোপুরি চলে যাবে আপনার। কৃষ্ণনগরে 19 তারিখ চেম্বার রয়েছে। আপনি যদি মনে করেন যে কৃষ্ণনগর আপনার সুবিধে হবে, আপনি হেল্পলাইন নম্বর থেকে ডিটেলিংটা নিয়ে নিতে পারেন। মালদা ব্যান্ডেলের কথা বলছিলাম 21শে জুলাই, তার আগে 20 তারিখ কোচবিহারে চেম্বার থাকছে, শিলিগুড়িতে চেম্বার থাকছে 22শে জুলাই, মেচেদা এবং খড়গপুরে চেম্বার থাকছে 26শে জুলাই, বোলপুর আর আসানসোলে চেম্বার থাকছে 28শে জুলাই, বর্ধমানে চেম্বার থাকছে 29শে জুলাই, আগরতলায় চেম্বার থাকছে ভেদগান আয়ুর্বেদার 5ই অগস্ট, বাঁকুড়ায় চেম্বার থাকছে 11ই অগস্ট এবং দুর্গাপুরে চেম্বার থাকছে 12ই অগস্ট। হেল্পলাইন নম্বর যাচ্ছে, যোগাযোগ করে নিন হেল্পলাইন নম্বর থেকে। এছাড়াও কলকাতায় যোধপুর, কালীবাড়ি, হাওড়া ময়দান এবং দমদমে চেম্বার তো রয়েছে। এর পাশাপাশি যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো, অর্থাৎ ডক্টর খান কিছুক্ষণ আগে যিনি সুগারের পেশেন্ট বা তারপরে যিনি ফোন করলেন যে দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন শুধুমাত্র, এই আইবিএস এর ক্ষেত্রেও যেহেতু প্রপার ইনভেস্টিগেশন নেই আপনি বলেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই কখনো কনস্টিপেশন, কখনো অন্যান্য সমস্যা, এরকম তো অনেক পেশেন্ট কি আসে যারা দীর্ঘ বছর এই সমস্যায় ভুগছেন। আপনি ঠিকই বলেছেন, অনেক লোক রয়েছে যারা কিন্তু এই জিনিসটাকে বাড়িতে ম্যানেজ করার চেষ্টা করে। যেভাবে আপনি বললেন কনস্টিপেশন হচ্ছে, তো আমি কিছু ল্যাক্সেটিভ খেয়ে নিলাম, আর আমার কিন্তু যখন দেখছি লুজ টুল হচ্ছে তার জন্য কিন্তু একটা আমি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করলাম। এই জন্য কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্টটা কিন্তু আইবিএস দিকে চলে যাচ্ছে। আমাদেরকে আমরা যখন এই সিমটমটা যখন দেখতে পাচ্ছি, ইট মিনস আমার ডাইজেশন প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, আমার এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আমার অগ্নিবলটা ঠিকঠাক হয়ে যাক, আমার ঠিকঠাক ডিপন পাচন হোক, আমার শরীরে ঠিকঠাক ডাইজেশন প্রসেসটা হোক, আমার যে সেলগুলো রয়েছে আমার শরীরে যে, তাকে কিন্তু আমরা রিজুভিনেট করতে পারি। এই জিনিসগুলো কী করবে, আপনার এই পুরোপুরি ডাইজেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করবে। কেন ডাইজেশন সিস্টেম যখন আপনি ইমপ্রুভ হবে না, আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু আপনি আইবিএস দিকে চলে যাবেন। আর আইবিএস দিকে যাওয়া মানে যারা ফেস করছে তারাই বুঝতে পারে যে মুখে আমি কি দেব, তার জন্য কিন্তু একটা অনেক বড় একটা টাস্ক হয়ে যায় যে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবো, মানে কি। এখান থেকে আসবে, একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি দেয়া ঠাকুরপুকুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মানে জ্বরটা না মানে লক হয়ে যায় মাঝে মাঝে, তো এই সমস্যাটা আমার আছে, অনেকদিন ধরেই আছে বেশ। আর কি বলছেন? না আর কিছু হয় না। আপনার বয়স তো 23 বছর বয়স। 23? আর কি সমস্যা? আর কিছু সমস্যা নেই? না। কোনো আঘাত লেগেছিল, কিছু প্রবলেম, কিছু এমনি? না 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 না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন, কেন কি আমাদেরকে ওটা ঠিকঠাক ক্লিনিক্যালি দেখে নিতে হবে, তারপর আমরা বলতে পারবো যে কী করলে ওটা সলভ হবে। একদমই তাই, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি যোগাযোগ করুন। যে বিষয়ে ছিলাম, অর্থাৎ এই আইবিএস হয়ে যাওয়ার পর এই সমস্যা পুষে রাখলে বা সঠিক ট্রিটমেন্ট সময় মতো না হলে পরবর্তীতে কালে কি আরও জটিল হতে পারে, কমপ্লিকেশন বাড়তে পারে? অবশ্যই। আপনি খেতে পারছেন না, ইট মিনস আপনার শরীরে দুর্বলতা আসবে। সেকেন্ড হচ্ছে আপনার শরীর অ্যানিমিক হবে, আপনার শরীরে রক্ত পরিমাণটা অনেকটা কমবে। তারপর হচ্ছে আপনি কন্টিনিউসলি যখন বাথরুমে বারবার যাচ্ছেন, পায়খানা একটা বেগ দিচ্ছেন, সেখানে পাইলস ফিস্টুলা হওয়ার চান্সেস রয়েছে। আপনার স্টমাকে বা আপনার ইন্টেস্টাইনে টিউমার হওয়ার চান্সেস রয়েছে। কেন কি আপনি যখন একটা জিনিস, আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি ভাবছেন আমার স্টুলে বেগ এসছে, আর আপনি প্রেশার দিয়ে করার চেষ্টা করছেন, তো আমরা দেখেছি যে এখানে কিন্তু পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে। কেন যে ভেইনগুলো আছে সে টর্চার্স হয়ে বেরিয়ে চলে আসে, অনেক সময় রেকটাম ব্রিমগুলো ফেটে যায়, অনেক সময় ফিস্টুলা ডেভেলপ করে যায়। তো এই জন্য এর কমপ্লিকেশন খুবই খারাপ।
কিন্তু আমি একটা জিনিস আমি যেটা পেশেন্ট থেকে আমরা দেখেছি বা শুনেছি বা পেশেন্টের ক্লিনিক্যালি আমরা যখন দেখি যে যারা আইবিএস পেশেন্ট হয়ে যায় তাদের জন্য কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খানপান কিন্তু খুব টাফ হয়ে যায়। একদমই তাই। আসছি আলোচনা, একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি দুর্গাপুর থেকে বলছি। আপনার হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার আজ 5 বছর সুগার আছে। হুম। হ্যাঁ তো আমি এলাকাতে দেখাচ্ছি, আমি এবার ওই আয়ুর্বেদিকই যেতে চাই। আপনার এভারেজটা হচ্ছে আপনার 6.3। আচ্ছা, HbA1c। হ্যাঁ আর এবার কি করলে কি হবে সেটা আপনি বলুন, আমি আপনার নিজেতে যোগাযোগ করে ওষুধ খাবো বা দেখাবো আপনাকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন যে হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনি একবার ফোন করুন, ওরা ডেট টাইমিং বলে দেবে। আমি কালকে দুর্গাপুরে ছিলাম, আবার আপনি অগস্টের 12 হ্যাঁ তারিখ নেক্সট ডেটে আমাদের ডেট রয়েছে, একটু হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে অ্যাডভাইস করে দেবে। অগস্টের 12 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে নিন যেমন ডক্টর বললেন। আর যে বিষয়টা বারংবার গুরুত্বপূর্ণ, এটা মানে যে কোনো ক্ষেত্রে একটা গ্যাসের সমস্যা হলেও আমরা ভাবি যে কি খাবো না, আর সেক্ষেত্রে পুরো যদি হজমের সমস্যা হয়, বদ হজম হয়ে যায় বা এই আইবিএস এর মতো সমস্যা হয়, আপনি যেটা বারবার ফোকাস করছেন যে সারাদিনের কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, মানে ভয় চলে আসে একটা, মানে আমার মনে হয় যে অ্যাংজাইটিও তো একটা প্রচুর পরিমাণে কাজ করে, মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ে রোগীরা। অনেক বড়, আপনি ঠিকই বলেছেন, কেন কি এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও আমাদের অনেকটা কাজ করে। কেন না আপনি যখন একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, তো আলটিমেটলি আস্তে আস্তে আপনি মানসিক দিক থেকেও কিন্তু আক্রান্ত হবেন। কেন কি যেমন খাওয়া দাওয়া একটা প্রবলেম, সেখানে কিন্তু আমাদের বাথরুম যাওয়ার সবসময় একটা টেনশন থাকে কি আপনি সোসাইটি কোনো ফাংশন অ্যাটেন্ড করতে পারবেন না, আপনি কোনো অফিস যেতে পারবেন না, আপনি কোথায় ঘুরতে যেতে পারবেন না, কেন আপনি খেলেই কিন্তু আপনার মাথায় একটা জিনিস আসবে যে বাথরুম ফাঁকা আছে কিনা। ওই জন্য বোধহয় ইরিটেশন নামটা একদম এক্স্যাক্টলি, এই জন্য এটা এমন সিস্টেমই হয়ে যায় যে আমার কিন্তু মাঝখানে যে মাউথ অ্যান্ড রেকটামের মাঝখানে যে আমার সিস্টেমটা রয়েছে, আমার সেই সিস্টেমটা কিন্তু ঠিকঠাক ফাংশন করছে না। তো ন্যাচুরালি আমি যখন খাবো তো সেই ফ্যাক্টর আমার কিন্তু একটা কাজ করবেই, যে মানসিক একটা রোগ বা ডিপ্রেশন মানুষের ভিতরে চলে আসে যারা আইবিএস থেকে আক্রান্ত রয়েছেন। আপনি দেখতেই বুঝতে পারবেন যে তার ভিতরে সবসময় একটা ভয়, একটা টেনশনের ইরিটেশন কাজ করছে, যে আমি খাচ্ছি তো ঠিক আছে, কিন্তু খাওয়ার পর আমার বাথরুম ফাঁকা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করছি, এটা কেন করছি সেটা আপনাদেরকে বুঝতে হবে। এরকম প্রচুর সংখ্যক মানুষজন রয়েছেন যারা দৈনন্দিনভাবে এই সমস্যাটা ফেস করেন, এবং হয়তো ডক্টর আমার সাথে একমত হবেন যে এই যে একজন ফোন করেছিলেন না যে ঘরোয়া কিছু টোটকা, হয়তো এরকম প্রচুর মানুষ রয়েছেন যে এটা ওটা সেটা নানান পাচন নানান কিছু ট্রাই করে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই সে পার্মানেন্টলি রিলিফটা পাননি। সে কারণেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরতে বলা। আর এখান থেকেই আমি আসবো যে ঠিক কী প্রসেসিংয়ে আপনারা ট্রিটমেন্ট করেন আইবিএস পেশেন্ট। আইবিএসে আমাদের যেটা ট্রিটমেন্ট, প্রথম লাইনের ট্রিটমেন্ট রয়েছে নিদান পরিবর্জন, যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কেন কি আমাদেরকে কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত বা সময়তে খাওয়া দাওয়া করা উচিত, আমাদেরকে কী জিনিস আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এটা কিন্তু আয়ুর্বেদে অনেক সুন্দর করে বলা হয়েছে। কেন আমাদের অনেক এমন লাইফস্টাইল রয়েছে, অনেকের এমন ভুল লাইফস্টাইল রয়েছে যার জন্য কিন্তু আমরা আইবিএস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের কিছু মেডিকেশন, সেটা দীপন পাচন বলা হয়। কেন কি যে খাবারগুলো ডাইজেস্ট হচ্ছে না সেটা কিন্তু ওষুধের মারফতে আমরা কিন্তু ডাইজেস্ট করাতে পারি, তাই সেই ওষুধগুলো কিন্তু দীপন পাচন বলা হয়। তারপর হচ্ছে আমাদের রিজুভেনেশন খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করা খুবই ইম্পর্ট্যান্ট। কেন কি আমাদের স্টমাক বা ইন্টেস্টাইনে যে ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হয়ে যায়, সেই জন্য কিন্তু এই আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশন কিন্তু খুব সুন্দর কাজ করে। নট অনলি ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ, সেই সঙ্গে কিন্তু আমাদের মানসিক দিক থেকে যে স্ট্রেস, টেনশন, এনজাইটি হয়, সেটা কিন্তু পঞ্চকর্ম থেরাপিতে আমাদের যে শিরোধারা, শিরোবস্তি, নস্যম যে পার্টগুলো রয়েছে, এটা কিন্তু আমাদের সাইকোলজিক মানে মানসিক দিক থেকে অনেকটা ইমপ্রুভ আমাদেরকে করে। আর আমরা যখন মানসিক দিক থেকে ইমপ্রুভমেন্ট পাই, তো ন্যাচুরালি আমরা রোগ থেকেও দেখি অনেকটা পেশেন্ট খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পেয়ে যায়। তারপর হচ্ছে মেডিকেশন কিছু রয়েছে যেটা আইবিএস পেশেন্টদেরকে আমরা দিই। একদমই, এবং এখান থেকে এই স্টেপ বাই স্টেপ এগোতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভেদগান আয়ুর্বেদের হাত ধরতে হবে। ওই হয়ে যাচ্ছে, মিটে যাচ্ছে, একবেলা একটু মনে হচ্ছে যে ফিট আছি, পরের বেলায় খাবার খেলে আবার সমস্যা হচ্ছে, এই ব্যাপারগুলোকে পুষে রাখলে কিন্তু আপনার ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন। আর সে কারণেই এই অ্যাওয়ার্ডটা করবার জন্যই ভেদগান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব। ডক্টর খান, এই আইবিএস এত পেশেন্ট আপনারা দেখছেন, মূলত পেশেন্টদের ক্ষেত্রে মানে নেগলিজেন্সির দিকটা কোন দিকটা থাকে, যেটা পুরোটাই পেশেন্ট পার্টি নেগলেক্ট করে যায়, যেটা করা উচিত নয়?
সেটা শুধু নট অনলি অ্যাবিএস পেশেন্ট, সব কিছু পেশেন্টের যে হ্যাঁ, যে কোনো একটু ইমপ্রুভমেন্ট পেলে সে পেশেন্ট রিল্যাক্স হয়ে যায়, আচ্ছা মনে হয় আর দরকার নেই বা না ঠিক আছে। রিল্যাক্স হয়ে যায় যে ঠিক আছে এখন ইমপ্রুভমেন্ট পেয়ে গেছি, পরে দেখবো হ্যাঁ, এটা কী করা exactly. যাবে না। কিন্তু আলটিমেটলি আপনাকে সিভিয়ারিটিটা বুঝতে হবে যে এই রোগগুলো কিন্তু এমন একটা রোগ সেটা কিন্তু খুবই টাফ। আমি শুনবো এখান থেকে, একটু ইন্টারাপ্ট করছি কারণ একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পঙ্কজ দে বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে বলতে চাইছি যে আমি অ্যালোপ্যাথিক দেখিয়েছি, আমার স্পন্ডোলাইটিস আছে ঘাড়ে। আজ আমি 4 বছর ধরে স্পন্ডোলাইটিস ওষুধ খেয়েছি, কিন্তু কমে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে পিঠ থেকে ঘাড়, কোমর এবং পায়ের নিচ অব্দি। ডাক্তারবাবুর কাছে এটাই জানতে চাই যে আমার এই ব্যথা যন্ত্রণা কিভাবে খুলবে, এনার সাথে কিভাবে কমানো যাবে এই আয়ুর্বেদে। স্পন্ডিলোসিস কোন জায়গায় হচ্ছে, ঘাড়ে না কোমরে? ঘাড়ে আছে, কোমরে আছে এবং কোমরতে পায়ের নিচ অব্দি আছে, একদম পুরো গোড়া নিচ চারিপাশে। ইউরিক অ্যাসিড নেই এবং হাঁটুর সমস্যা আছে? হাঁটুতে হালকা ব্যথা আছে, মানে স্যার ওনার। কিন্তু আমি আধা ঘন্টা যদি কাজ করি স্যার, কি বলবো আপনাকে, আমি আর তারপরে আর 1 ঘন্টা আমাকে শুয়ে থাকতে হয়। আপনার বয়স কত? আমার বয়স আমি 55। কত? 55, 55। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি বললেন ঘাড়েও সমস্যা, কোমরেও সমস্যা, হাঁটুতে সমস্যা। আয়ুর্বেদে এটা কিন্তু বাতের সঙ্গে আমরা কোরিলেট করি। তো এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুবই সুন্দর রয়েছে। আর আমরা অনেক পেশেন্টের বক্তব্য আমরা লাইভ প্রোগ্রামে আমি দেখিয়েছি, যারা কিন্তু ক্রিটিক্যাল সমস্যা আক্রান্ত, তারা কিন্তু আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টে পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মারফতে তারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করছে। আপনি নিশ্চয়ই আপনার প্রবলেমটা 3টেই জায়গায় কিন্তু একসঙ্গে আপনার সমস্যা স্টার্ট হয়নি। আপনার সমস্যা যখন স্টার্ট হয়েছিল যে কোনো এক জায়গায় হয়েছিল, কোমরে হয়েছিল, নালে ঘাড়ে হয়েছিল, নালে হাঁটুতে হয়েছিল, যে কোনো এক জায়গায় হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু আপনি চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি আজকে আপনার 3টে মেজর জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে। স্পন্ডিলোসিস হয়ে গেছে আপনার, ইট মিনস ডিজেনারেশন হয়ে গেছে আপনার। এর সঙ্গে আপনাদেরকে কিছু রিপোর্ট আমরা দেখতে চাইবো যে কোন কোন হাড় বা ওখানে কোনো কম্প্রেশন বা ডিজেনারেশন কিছু হয়েছে, মানে হার্নিয়েশন বা কোনো এরকম সমস্যা হয়েছে কিনা। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনি ব্যারাকপুর থেকে বলছেন, আপনি দমদম সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন মারফতে দেখবেন। আমি বলবো মাত্র 3 মাস আপনি চিকিৎসা করবেন, তাতেই আপনি দেখবেন খুব নর্মালভাবে আপনি লাইফ লিড করতে পারবেন। একদমই তাই, সঙ্গে থাকুন। এবং একদম যেহেতু অনুষ্ঠান শেষের দিকে যে বিষয়টা আপনি বলছিলেন, অর্থাৎ যে বিষয়গুলো যে কোনো রোগের ক্ষেত্রে করা উচিত নয় আর কি। হ্যাঁ, করা উচিত না, কেন কি আপনাকে প্রথম তো জানতে হবে যে আপনার রোগটা কী হয়েছে। কেন আপনি যখন আপনার রোগটা সিভিয়ারিটি না বুঝতে পারবেন, তখন আলটিমেটলি এই ভুলগুলো কিন্তু আপনি করবেন। আর এই ভুল যখন আপনি করবেন, তো আলটিমেটলি আপনি কিন্তু আমাকে ছেড়ে অন্য জায়গাতে আবার আমার কাছে, কেন ট্রিটমেন্ট আপনাকে কিন্তু করিয়ে যেতে হবে। কেন যখন পর্যন্ত আপনি আপনার রোগটাকে শেষ করবেন না, আপনার রোগ শরীর থেকে পুরোপুরি বার করবেন না, আপনি কিন্তু উইদাউট ডক্টর কনসাল্টে ট্রিটমেন্ট অফ করতে যাবেন না। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো। ডক্টর সুলতান খান ছিলেন আমাদের সঙ্গে সরাসরি বেদজ্ঞান আয়ুর্বেদের এই বিশেষ পর্ব। সময় যেহেতু একদম শেষ, আমি ডক্টর খানকে ধন্যবাদ জানাবো এবং তার পাশাপাশি আপনারা যারা অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকেও বলবো যে এখন একটু সচেতন হওয়ার সময় এসেছে। নিজের সমস্যা নিজেকে বুঝে নিতে হবে এবং সেই তৎপরতা থেকেই চিকিৎসা করাতে হবে। অতি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। আর আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরলে তো বেদজ্ঞান আয়ুর্বেদা রয়েছেই আপনাদের সঙ্গে। আজকের পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে নজর থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।